কারো প্লেয়ারের খেলা বা না খেলার ব্যাপারটা সম্পূর্ণভাবে সিলেকশন কমিটির উপর ডিপেন্ড করে। তো টিমের সিলেকশনের ব্যাপারে সিলেকশন কমিটি যেটা ডিসিশন নেবে সেই অনুযায়ী তো দল হয় সচরাচর। হোম সিরিজ হতে যাচ্ছে। আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা আয়োজন করতে পারিনি। সব কিছু পিছনে ফেলে আমরা আশা করি খুব সফলভাবে আমরা সিরিজটা আয়োজন করতে পারবো এবং বাংলাদেশ ক্রিকেট টিম ইনশাল্লাহ খুব ভালো করবে, সেটা আমরা বিশ্বাস করি। হাফিজ ভাই, সম্প্রতি একটা ঘটনা ক্যারিয়ারের জন্য কত বড় লাইফ লাইন হিসেবে দেখছেন? আমার মনে হয় গতকালকে চেয়ারম্যান সিলেকশন প্যানেল ব্যাপারটা খুব ক্লিয়ার করেছেন। ডেফিনেটলি পারভেজ ইমন বিগত সময়গুলোতে ভালো পারফরমেন্স করেই সেই জায়গাটা করে নিয়েছেন এবং নিজের পারফরমেন্স দিয়ে দলের সুযোগ পেয়েছেন। একজন বড় ভাই হিসাবে এবং একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমি ওর সর্বোচ্চ সাফল্য কামনা করছি। বিগত সময়গুলোতে অনেক পরিশ্রম করেছেন। একটা সিজন আমার সাথে ছিল রংপুর রাইডার্সে, আমি ব্যাটিং করছিলাম। যথেষ্ট পরিশ্রম করেছে, এইচপিতে ভালো পারফরমেন্স করেছে, এই টিমে ভালো পারফরমেন্স করেছে, সেটার কারণে সুযোগ পাওয়া। আমি ওর জন্য অনেক অনেক শুভকামনা রাখছি। থ্যাংক ইউ।